দেখুন, ব্যাংকিং কার্যক্রম মূলত ২ ভাবে পরিচালিত হয়। একটা হলো সুদ ভিত্তিক অর্থব্যবস্থার ভিত্তিতে, আরেকটি হলো ইসলামিক অর্থব্যবস্থার ভিত্তিতে। সারা বিশ্বে ইসলামিক অর্থব্যবস্থার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় এমন হাতে গোনা ২-১ টি ব্যাংক আছে বা ২-১ টি দেশ আছে। বেশিরভাগ মুসলিম দেশেও ব্যাংকিং কার্যক্রম সুদ ভিত্তিক, ইসলাম ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম নয়। যেমন বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রম সুদ ভিত্তিক অর্থব্যবস্থায় পরিচালিত। তো যেই সমস্ত বাংলাদেশের ইসলামিক ব্যাংকগুলো আছে, সেই ইসলামিক ব্যাংকগুলো পরিপূর্ণ ইসলামিক পদ্ধতিতে পরিচালিত হতে পারে না। আর যিনি প্রশ্নটি করেছেন তিনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। তো আমার ধারণা যে ইন্ডিয়াতে ওই পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং কার্যক্রম হয়তো নেই। তো এই সমস্ত ক্ষেত্রে করণীয় শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবি, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে ১০০০ সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র ৪৯০ টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কি, যেখানে পরিপূর্ণ ইসলাম ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম নেই, ব্যাংকে লেনদেন ইসলাম ভিত্তিক করা যায় না, যেখানে সুদের সম্ভাবনা থাকে, সুদ ভিত্তিক হয়, তো সেক্ষেত্রে করণীয় কি? এখন প্রথম কথা হলো, এই সমস্ত ক্ষেত্রে আপনার ব্যাংকিং কার্যক্রম থেকে দূরে থাকাই ভালো, যেহেতু সুদের সাথে জড়িত হওয়াটাও নিষেধ বা এটা থেকেও বিরত থাকা চাই। কিন্তু যদি আপনি নিরুপায় হন, টাকা পয়সা রাখতে হচ্ছে, বাইরে টাকা রাখা নিরাপদ নয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনার জন্য উচিত হলো যথাসম্ভব ইসলামিকভাবে কার্যক্রমগুলো পরিচালিত করা। সেক্ষেত্রে ইসলামিক ব্যাংক যেগুলো আছে সেই ব্যাংকগুলোতে সাধারণত চেষ্টা করে, যদিও হয়তো সবসময় বা কখনো কখনো সম্ভব হয় না, চেষ্টা করে ইসলাম ভিত্তিক করার। তো আপনি সেই ব্যাংকে লেনদেন করবেন, সেটাও কারেন্ট অ্যাকাউন্টের ভিত্তিতে। অর্থাৎ আপনি যেই টাকাটা এখন রাখবেন, আপনি যখন চাইবেন ওই টাকাটি আপনি হুবহু ওই মূল টাকাটাই উঠিয়ে নেবেন। অতিরিক্ত কোনো টাকা আপনাকে দেয়া হবে না, অতিরিক্ত কোনো মুনাফা অথবা সুদ আপনাকে দেয়া হবে না। যদি দেয়া হয়, অর্থাৎ আপনি কারেন্ট অ্যাকাউন্ট রাখলে তো দেয়া হবে না, তো কারেন্ট অ্যাকাউন্ট করাই উচিত। এছাড়া আপনি যদি ডিপিএস করেন, আপনি যেই অ্যাকাউন্টের পদ্ধতি বললেন যে ২০০ টাকা করে এখন রাখবেন, এটাকে ডিপিএস বলা হয়, অথবা ফিক্সড ডিপোজিট করলেন, অথবা অন্য যে কোনো পদ্ধতিতে যদি আপনি টাকাটা রাখেন এবং নির্ধারিত একটা সময়ের পরে আপনি যদি হুবহু ওই টাকাটা নেন, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু এর সাথে অতিরিক্ত কোনো সুদ মুনাফা এটা নেওয়া জায়েজ হবে না।